আচ্ছা, সকালবেলা যদি ঘুম থেকে উঠে শোনো যে তোমার বর তোমাকে ডেকে বলছে যে চলো আজকে ঘুরতে যাই, তখন তোমার ঠিক কেমন ফিল হবে বলো তো? কি আনন্দে পাগল হয়ে যাবে তো? আমারও ঠিক সেরকমই অবস্থা হয়েছিল। আনন্দে আমি পাগলই হয়ে যাচ্ছিলাম। আসলে ঘুম থেকে উঠে যখন আমি ব্রাশ করছি তখন আমার বর এসে আমাকে বললো যে শোনো, আমি ফার্স্টে না ভয় পেয়ে গেছি যে কিছু কি হলো, এরকমভাবে কেন ডাকছে। তো যাই হোক, আমাকে বলছে আজকে আমি সারাদিন ফ্রি আছি, কাজ আছে, মানে কাজ তো আমাদের 12 মাসই, তো তার মধ্যেও আমি ফ্রি আছি, যদি তুমি ঘুরতে যেতে চাও তাহলে যেতে পারো, তাহলে জায়গা চুজ করো, চলো আজকে ঘুরতে যাই। তো আমি তো ঘুরতে যাওয়ার নাম শুনলেই আর কি নাচানাচি শুরু করে দেয়, এটা নতুন কি। তো আমিও সেরকম সকাল থেকে মনের আনন্দে আমার যেটুকু কাজ আমি সেটুকু করে তাড়াতাড়ি স্নান দান করে পুজো টুজো দিয়ে একদম রেডি যে আমি ঘুরতে যাব। কিন্তু কোথায় যাব সেটা কিন্তু ঠিক করিনি। তারপর ও বললো যে কিছু কিছু কাজ আছে সেগুলো আগে করে নিই। তো সেই জন্য আমার একটা কাজ ছিল শান্তিপুরে, বাট সেটা অফিসটা বন্ধ থাকায় সেটা হয়নি। তো যাই হোক, তারপর দেখো এদিকে সোনা, দেখো আমাদের তো রেডি হয়ে গেছিলাম, আমি যখন জুতো বের করতে গেছি তখন না ও ওর জুতোটা বের করে নিয়ে চলে এসছে। মানে দেখে এতটা খারাপ লাগছিল, মানে ওকে রেখে আর আর কি আসতেও ভীষণ খারাপ লাগছিল, কারণ ও জুতো টুতো পরে আর কি কমপ্লিট। তো যাই হোক, ও রেডিও হয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম যে তাহলে ভাইকে বলে যে তাহলে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আয়। তো ওকে একটু দোকান টোকান দিয়ে ও যা যা খেতে চায় একটু ঘুরিয়ে টুরিয়ে ওকে নিয়ে এসছে, আর আমরা সবাইকে টাটা বলে বেরিয়ে গেছিলাম। তো তারপরে রাস্তায় খুব খিদে পেয়ে গেছিলো, আর সকালে আমি চা বিস্কিট খেয়েছি, তারপর আর কিছু খাওয়া হয়নি। তো শান্তিপুরে যখন এসছিলাম, কাজটা যখন হলো না, তো বললো যে চলো তাহলে এই দোকানে যাই। এই দোকানে প্রায় 6 থেকে 7 বছর পর আমি এসেছি এই লুচি ঘুগনি খেতে, 10 টাকায় এই ছোটো ছোটো সাইজের 4টে লুচি আর 1 প্লেট ঘুগনি, জাস্ট অসাধারণ এক কথায়। তো কলেজে থাকাকালীন কিন্তু আমি এখানে খাইনি, কলেজ থেকে বেরিয়ে যখন এখানে আমি কম্পিউটারের জন্য আসতাম তখন আমি এখানে খেয়েছিলাম। তো যাই হোক, অনেক দিন পর এসেছি, বেশ ভালো লাগলো। ওখান থেকে খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম এখানে ধোয়া পরীক্ষার জন্য, কারণ যেহেতু দূরে যাব, মানে ওখানে খেতে খেতেই ও প্ল্যান করলো যে কল্যাণী যাবে। এটা আগে আমরা সিলেক্ট করিনি, মানে যে ওখানে যাব, কোথায় যাব সেটা জানতাম না। তো যাই হোক, যে বললো যে চলো তাহলে যাই কল্যাণীতে, যে ভূতের রাজা দিল বর আছে তো ওখানে চলো। আর ভূতের রাজা দিল বরে আমাদের অনেক দিনের ইচ্ছে, মানে বিয়ের আগে একবার আমরা যখন এটা নতুন ওপেন হয় চন্দননগরে, তখন আমরা ভেবেছিলাম যে ওখানে যাব, মানে ভাবার পর আমরা চলেও গেছিলাম। আর সেটা হচ্ছে নবমীর দিন গেছিলাম ওখানে, মানে এতটা রাস্তা জার্নি করে যাওয়ার পর যখন গিয়ে দেখছি যে মানে বিরাট লাইন, আর নবমীর দিন তো বুঝতেই পারছো এইসব জায়গাতে কীরকম ভিড় হয়, মানে যে কোনো ওকেশানে। তো এতটা ভিড়ের পর মানে যদি দাঁড়াতাম লাইনে, টোকন সিস্টেম ছিল আর অনেক রকম ওদের সিস্টেম ছিল, তো অতটা ভিড়ের পর দাঁড়ালে বাড়ি আস্তে আস্তে ভোর রাত হয়ে যেত, যেহেতু এতটা দূর আমাদের এখান থেকে। তো সেই জন্য আর যাইনি, তো সেই ইচ্ছেটা রয়ে গেছিলো, তারপরে কোথাও সেরকমভাবে যাওয়া হয়নি। তো সেই জন্য দেখো ফাইনালি ও যখন বললো আমি কিন্তু রাজি হয়ে গেলাম যে ঠিক আছে চলো। আর বাড়ি থেকে হেলমেট, দুটো হেলমেটই নিয়ে এসেছিলাম, কারণ কোথায় যাবো ঠিক নেই, দূরেও যেতে পারি কাছেও যেতে পারি। তো সেই জন্য ও আর কি পরিয়ে নিয়ে এসেছিলো। তো দেখো আমরা কিন্তু কল্যাণীতে ঢুকে পড়েছি, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো লেগেছিল, আর রাস্তাটা এতটা সুন্দর স্মুথ, যার জন্য আমাদের কোনো রকম সমস্যা হয়নি। তো দেখো চলে এসেছি কিন্তু একদম নিঝুম এলাকার এখানে, কিন্তু পাশে কিন্তু আর পিসি বাড়িও আছে, বাট সেখানে যাওয়া হয়নি। এখান দিয়ে আমি কত ঘুরেছি দাদাদের সাথে, কিন্তু এখানেই যে এটা সেটা আমি জানতাম না। তো যাই হোক, হেলমেট পরে এসেছিলাম, চুলের অবস্থাটা দেখলে পুরো 12টা বেজে গেছে। তো তারপর এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম, একটু চিরুনি টিরুনি আমি সব নিয়ে গেছিলাম। তো দেখো একটু ফ্রেশ ট্রেশ হয়ে এবার যাব, চলো এবার ভেতরে যাওয়া যাক। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর কল্যাণীতে যারা মানে গেছো তা তো জানোই কতটা ঠান্ডা আর কি সুন্দর জায়গাটা। তো দেখো এখানে হচ্ছে নাম এন্ট্রি করতে হচ্ছিলো, ফোন নাম্বার নাম এগুলো দিয়ে এন্ট্রি করতে হচ্ছিলো, যে কোনো একজনের নাম দিলেই হবে। তো দেখো এখানে আমি নামটা এন্ট্রি করে ফোন নাম্বার দিয়ে তারপরে এবার হচ্ছে ভেতরে যাব। আর ও ভিডিওটা করছিল যেহেতু, সেহেতু একটু সাইডটাও তুলে নিল। তো দেখো এরকম জায়গায় রেস্টুরেন্ট ভাবিনি, আমি ভেবেছি হয়তো অন্যরকম এর মধ্যে, কিন্তু এতটা সুন্দর ঠান্ডা জায়গা, বেশ ভালো ছিল। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। খুব যে একটা বড় সড়ো সেরকমও না, ছোট্টর ওপরে বেশ সুন্দর। আর আমি ফার্স্টে ভেবেছিলাম যে এইটুকুই হয়তো, তারপর ওনারা ডেকে বললেন যে দুজনা যখন আছেন ম্যাম তাহলে ভেতরে আসুন। তো আমাদের ভেতরে ওনারা টেবিল সিলেক্ট করে দিল, বললে যে এখানেই বসুন। তো এখানটায় আমরা বসলাম, আর এখানটাতে না একটু মানে ভূতের রাজা দিল বর যেহেতু, সেহেতু একটু লাইটের একটু সমস্যা ছিল, মানে সমস্যা ঠিক না, আমার লাইটটা একটু কম ছিল, একটু আলো আঁধারি ব্যাপারটা ছিল ওই রকম, মানে খুব লাইট সেরকম কিছু ছিল না। তো যাই হোক, আমাদের এখানে 1 বোতল জল আর এখানে লেবু লঙ্কা ফার্স্টে দিয়ে গেছিলো।
আর এখানে ধরিয়ে দিয়েছিল আমাদের মেনু কার্ড, তো আমরা কিন্তু সিলেক্ট করে আর কি বলে দিয়েছিলাম। তারপরে ভাবলাম যে তোমাদের সবাইকে দেখাই মেনু কার্ডটা। তো সব তো লিস্ট ধরে দেখানো সম্ভব না, তো টুকটাক দেখিয়েছি। মানে এখানটা দেখো, এখানে অনেক রকম আইটেম ছিল। তো আমরা সিলেক্ট করেছিলাম হচ্ছে বাঘার থালি, আর একটা থালিই নিয়েছিলাম কারণ আমরা দুজনে খেতে পারবো না। এর আগেও নিয়েছি, সেই নষ্টই হয়েছে। তো সেই জন্য এটা শেয়ারেবল যেহেতু, সেই জন্য আমরা একটা থালি নিয়েছিলাম আর একটা এক্সট্রা রাইস নিয়েছিলাম। তো যেটার কোয়ান্টিটি ভালো ছিল আর কি, আমাদের জন্য ঠিকঠাক। তো দেখো আমরা এখানে ওয়েট করছিলাম আর এদিকে চলে এসেছিলো। আর জানো তো মানে ভিডিও করব সেটাই মাঝে মধ্যে ভুলে যাচ্ছিলাম। তো মানে অনেকটা রাস্তা জার্নি করার পর যখন একটু বসেছি বেশ ভালো লাগছে, মাঝে মধ্যে ভুলে যাচ্ছিলাম ভিডিও করতে হবে। এমনকি আমি তো সাজিয়ে গুছিয়ে যে ছবি তুলবো, ছবিটা আপলোড করব, সেই ছবিটা পর্যন্ত তুলতে ভুলে গেছিলাম, এরকম অবস্থা। তো যাই হোক, তো দেখো এখানে কিন্তু কাঁসার থালাতে কলা পাতা কেটে তারপর এখানে ভাত, আর ওখানে ছিল হচ্ছে আর হচ্ছে বাঁশকাঠি চাল, বা সরি বাঁশকাঠি না, এটা হচ্ছে বাসমতি রাইস ছিল। তারপরে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কি বলে, কচুর শাক ছিল। আর ছিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। আর ছিল সবজি ডাল, মুগের ডাল ছিল, ভেজ ডাল। আর ছিল শুক্তো। তার সাথে ছিল পাবদা, সর্ষে পাবদা ছিল। আর তার সাথে ছিল হচ্ছে মাটন, আর চাটনি, পাঁপড়, এখানে ছিল পায়েস, মিষ্টি, আর হচ্ছে গন্ধরাজ লেবু, আর হচ্ছে লঙ্কা, নুন, এটা তো কম্পালসারি, এটা থাকেই। তো যাই হোক, এই ছিল আমাদের হচ্ছে থালি। পাবদাটা একটু বললো যে একটু পরে দিয়ে যাচ্ছে, সেই জন্য ওই জায়গাটা একটু ফাঁকা ছিল। আর খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, মানে এতটাই সুন্দর ছিল সত্যি কথা বলতে। মানে ওখানে গেছি তাই জন্য সেটা বলছি সেটা নয়, সত্যি বলতে সত্যি খাবারটা খুব সুন্দর ছিল। আর গন্ধরাজ লেবু দিয়ে যখন এই ডাল দিয়ে আর এই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়ে যখন খাচ্ছিলাম, মনে হচ্ছে যেন স্বর্গ একেবারে, জাস্ট সত্যি খুব ভালো ছিল। তো খাওয়ার আর কোনো রকম ভিডিও আর করা হয়নি। তো দেখো তারপরে চলে এসেছিলো আমাদের এই গন্ধরাজ ঘোল। তো এটা খাচ্ছিলাম আর এটা ছিল সত্যিই খুব সুন্দর খেতে। তো এটা খাওয়া দাওয়ার পর তারপরে বেশিক্ষণ ওয়েট করিনি, ওখান থেকে আমরা খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম। তো দেখো এই দিকে ছিল, এই যে এটা ছিল ভেতরটা যেখানে আর কি আমরা বসেছিলাম। তো এই জায়গাটা তো তোমাদের একটু দেখাই, দেখো কীরকমভাবে ডেকোরেশন করা রয়েছে, বেশ সুন্দর কিন্তু দেখো, বেশ ঠান্ডা, মানে একেবারে জাঁকজমক যেরকম হয় না সেরকম না, একটু বেশ মানে আইস স্মুদিং যাকে বলে, বেশ সুন্দর ছিল। আর এখানে স্টাফ যারা আছে তাদের বিহেভিয়ার কিন্তু ভীষণ ভালো। তো দেখো এইদিকে আমার খাওয়া হয়ে গেছে, এখন ও খাচ্ছে। এবার আমরা হচ্ছে বেরোবো। তো আর বেরোতে সত্যি কথা বলতেও ইচ্ছে করছিল না আর বেরোই, কারণ বাইরে ভীষণ রোদ ছিল। আর আস্তে আস্তে দেখছিলাম একটু বৃষ্টি পড়ছিল। তো এখন তখনও জানি না যে ভেতরে মানে বাইরের কি পরিস্থিতি। তো দেখো এদিকে ছিল আমাদের বিল, আর এদিকে পান, আর হচ্ছে মিছরি আর মৌরি এগুলো দিয়ে গেছিলো। আমি কিন্তু পান নিয়ে চলে এসেছি, যদিও খাওয়া হয়নি, খাই না আমি পান, মিষ্টি পান হলে মেলায় একটু হয়তো একটা কিছু খেতে পারি। তো তারপর ভাবছিলাম যে কোথায় দাঁড়িয়ে ছবি তুলবো, কোথায় একটু ক্লিয়ার আসবে। তো এখানে তো অতটা ক্লিয়ার আসছে না, লাইটগুলো একটু মানে অন্যরকম, যার জন্য ক্লিয়ার আসছে না। তো বাইরে এসে এই দরজার এখানটাতে একটু আলো ছিল বলে এখানে আমরা কয়েকটা ছবি তুলেছি, তাও অতটা ক্লিয়ার আসেনি। মানে মোটামুটি বাইরে যেগুলো তুলেছি সেগুলো ঠিক ছিল, কিন্তু এইখানটাতে অতটা ক্লিয়ার আসেনি। তারপর দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এবার বেরিয়ে আমি আর একটু কথা বলছিলাম, আর বাড়িতেও ফোন করে নিয়েছিলাম। সোনা কিন্তু মাঝখানে খুব কান্নাকাটি করছিল, বাবা মা যাবো একবার একসাথে এরকমভাবে বলছিল, সেটা শুনে একটু খারাপ লাগছিল। তো তারপর ওর সাথে একটু কথা বললাম, ও রাগ হয়েছিল, কথা বলছিল না। তো তারপর দেখো এদিকে আমরা এবার বেরাবো। তো এবার চুল টুল একদম সব গুটিয়ে নিতে হবে, কারণ হেলমেট পরতে হবে, এইভাবে তো আর যাবো না, চুল টুল একেবারে নষ্ট হয়ে যাবে। তো দেখো আমাকে হেলমেটটা পরিয়ে দিচ্ছে, দেখো পরাতে গিয়ে কী অবস্থাটা করেছে। মানে যেহেতু ক্লিপ দেওয়া ছিল না মাথায়, যার জন্য এরকম উল্টোপাল্টা হয়ে যাচ্ছিল। তারপর দেখো ফাইনালি আমি কিন্তু ঠিকঠাক করে পরে নিয়েছি, আর পরে টোরে কিন্তু একদম বেরিয়ে গেছে। তো দেখো এখানটায় ছিল সেন্ট্রাল পার্ক, তো সেন্ট্রাল পার্কের পাশেই ছিল ওখানে আর কি ভূতেরাজা দিল বর রেস্টুরেন্টটা। তো দেখো এখানে আই লাভ কল্যাণী লেখা ছিল। তো এখানে যেহেতু একটু দাঁড়িয়েছিলাম, ওর ম্যাপটা ঠিকঠাক করে নিচ্ছিল, সেই জন্য ভাবলাম তোমাদের একটু দেখাই। তো দেখো কি সুন্দর লাগছে, আর ওয়েদারটা তখনও কিন্তু ঠান্ডা ঠান্ডাই ছিল, কিন্তু আমি বাড়িতে যখন ক্যামেরায় দেখছি, বাড়িতে মানে রোদে পুড়ে যাচ্ছে সব কিছু, এরকম অবস্থা ছিল। আর আস্তে আস্তে তো চাকদার পর থেকে এত পরিমাণে বৃষ্টি, তার আগে বলে দিই
এটা কিন্তু লেক গার্ডেন এটা বোধহয়। তো এটা এই জন্য ভাবলাম তোমাদের একটু দেখা, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, যেটা বলছিলাম, চাকদার ওখান থেকে মানে মারাত্মক বৃষ্টি হয়ে গেছে, মানে রাস্তায় জল টল জমে গেছে। আর আমরা যেহেতু বাইকে ছিলাম, বাইকের পেছনের মানে চাকার যেসব জল কাদা পুরো আমার মাথা পর্যন্ত, পুরো আমি পেছনটা পুরো ভিজে চপচপে হয়ে গেছে, এরকম অবস্থা। আমি পেছনে হাত দিয়ে দেখছি এ কী অবস্থা, এদিকে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। ভাবলাম তো হয়তো আমরা বৃষ্টিতেই পড়বো, কিন্তু বৃষ্টির আর কি আমরা বৃষ্টির মধ্যে আর পড়িনি। সেটা হচ্ছে রানাঘাটের পর থেকে আর কি মারাত্মক রোদ, মানে এতক্ষণ আমরা যে কল্যাণী থেকে চাকদা পর্যন্ত বা রানাঘাট পর্যন্ত গেলাম, কি সুন্দর ওয়েদার। হ্যাঁ, হালকা হালকা বৃষ্টি, হালকা মেঘ, এত সুন্দর ওয়েদার ছিল। বাট তারপর থেকে এত পরিমাণে রোদ বাড়ি পর্যন্ত, বাপরে পুড়ে যাচ্ছিলাম ওইটুকু রোদেই, মানে স্কিনের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো দেখো কত সুন্দর। এটা এইখানটাতে একটা ভিডিও করলাম, এই যে এই কলেজটা এখানে না, বিয়ের আগে যখন আমাদের রিলেশন চলছিল তখন এখানে আমার একটা কোনো কিছু একটা পরীক্ষা ছিল, তো আমি এখানে এসেছিলাম। তো সেটা আর কি প্রণব জানতো। তো যাই হোক, ও তখন তো আমি তো এখানে আমার পিসি বাড়ি থেকে এখানে পরীক্ষা দিতে এসেছিলাম। তো যাই হোক, পরীক্ষার হল থেকে বেরিয়ে দেখছি যে প্রণব আমার জন্য দাঁড়িয়ে আছে, মানে আমি এত আনন্দ পেয়েছিলাম, জাস্ট সেটা মানে প্রকাশ করার মতো না। তারপরে ওর সাথে অনেকটা আমরা আর কি একসাথে পথ আমরা ঘুরেছিলাম, একসাথে হেঁটেছিলাম রাত্রিবেলায় রাস্তা দিয়ে। তারপরে একটু খাওয়া দাওয়া করে ওকে ট্রেনে তুলে দিয়ে তারপরে কিন্তু আমি পিসি বাড়িতে চলে গেছিলাম। তো ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, দেখা হবে খুব শিগগিরই নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।